কিভাবে ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপের ব্যাটারিটা লং টাইম ভালো থাকবে এবং কোন কারণে ল্যাপটপের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, অলসো ল্যাপটপ চার্জিংয়ের সঠিক নিয়মটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি। স্পেশালি যখন নতুন কেউ ল্যাপটপ কিনে, ল্যাপটপ কেনার পর আশপাশে মানুষ এত পরিমাণে সাজেশন করে, আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা আমরা বুঝে উঠতে পারি না। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই তিনটা বিষয় একদম ক্লিয়ার করে দেব। এখন আবার অনেকে বলতে পারে, আমি যে কথাগুলো বলছি এটা কি আদৌ সঠিক না ভুল? ওয়েল, আমি 2012 থেকে ল্যাপটপ ইউজ করি অ্যান্ড লাস্ট 8 বছরে আমি 5 থেকে 6টা ল্যাপটপ চেঞ্জ করেছি অ্যান্ড কতগুলো যে বাই সেল করেছি সেটা কল্পনার বাইরে। অন্যদিকে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি, মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো আই থিঙ্ক আই ক্যান গিভ ইউ দ্য বেটার সাজেশন। সো ল্যাপটপ চার্জিংয়ের সঠিক নিয়মটা কি এবং কী করলে ব্যাটারি দীর্ঘায়িত হবে এবং কোন কারণে ব্যাটারি দ্রুত নষ্ট হয়, এই তিনটা বিষয় ভালোভাবে বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আই রবিন। ওয়েল, প্রথম আমরা আলোচনা করব ল্যাপটপ চার্জিংয়ের সঠিক নিয়মটা কি। আমি এখানে ল্যাপটপের ব্যাটারি কী দিয়ে তৈরি হচ্ছে, লিথিয়াম পলিমার না লিথিয়াম আয়ন না কি, এগুলো বলে আপনাদের মাথায় কোনো প্রকার চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। জাস্ট সিম্পল ভাষায় সঠিক নিয়মটা বলে দিচ্ছি। বাট আপনাদের মধ্যে যে কনফিউশনগুলো থাকে সেটা হচ্ছে, ল্যাপটপ ফুল চার্জ হওয়ার পরে চার্জে লাগিয়ে রাখা উচিত? যদি লাগিয়ে রাখি ল্যাপটপ ব্যাটারি ফুলে যাবে না তো? অথবা চার্জ একেবারে সম্পূর্ণ শেষ হয়ে হঠাৎ বন্ধ হয়ে গেল, তাতে কোনো সমস্যা আছে কিনা? আরও নানান কিছু। সো প্রথমত, আপনি ল্যাপটপ চার্জে লেগে বিন্দাস ইউজ করেন, তাতে কোনো প্রকার প্রবলেম নেই। একদম কোনো প্রকার ভয় ভীতি রাখার প্রয়োজন নেই, কারণ বর্তমান যে ল্যাপটপগুলো আমরা ইউজ করি প্রত্যেকটা ল্যাপটপে অটো চার্জিং সিস্টেমটা অ্যাক্টিভ করা আছে। মানে হচ্ছে 100% চার্জ হওয়ার সাথে সাথে এটা চার্জিং থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন ব্যাটারিতে কোনো ওভার চার্জ ফ্লো হয় না এবং ব্যাটারিতে কোনো প্রকার চার্জ ডিসচার্জও হয় না। তখন আমরা সরাসরি অ্যাডাপ্টারের মাধ্যমে ল্যাপটপ ইউজ করি, বাট যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ব্যাটারিটা আবার কাজ করা শুরু করে। সো চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারি কোনো প্রকার ক্ষতি হবে না। সেকেন্ড বিষয়, অনেকে বলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যদি হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে নাকি কম্পিউটারে অনেক ক্ষতি হয়। এটা একদম টোটালি রং কনসেপ্ট, এটার কোনো ভিত্তি নেই। এমন কোনো মাস নাই আমার কম্পিউটার 5-6 বার ডিসচার্জ হয়ে বন্ধ হয় না, সম্পূর্ণ ব্যাটারি চার্জ শেষ হয়ে ডিসচার্জ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, প্রতি মাসে আমার করতেছে। সো এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। থার্ড, ল্যাপটপ চার্জিং যে বিষয়টা, আপনি চার্জে লাগিয়ে ইউজ করবেন, বাট প্রতি সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 বার ব্যাটারিটাকে ডিসচার্জ করবেন। মানে হচ্ছে 100% থেকে একদম 10% বা 5% নিয়ে আসবেন, আনার পরে চার্জে লাগাবেন, বা যখন আপনাকে সিগন্যাল দেবে তখন চার্জে লাগাবেন। সবসময় চার্জে লাগিয়ে ইউজ করবেন না, মাঝে মধ্যে ডিসচার্জও করতে হবে, আদারওয়াইজ ব্যাটারি আয়ুটা কমবে। যদি আপনি ব্যাটারি ইউজই না করেন, সবসময় ফুল চার্জে রাখেন, তাহলে ব্যাটারির যেই সাইকেল সিস্টেমটা আছে ইন্টারনালি, ওইটা প্রপারলি কাজ করবে না, তাই মাঝে মধ্যে ডিসচার্জ করতে হয়। বাট আমি একটা ভিডিও দেখেছি যেখানে বলেছে 30% হলে নাকি ব্যাটারি চার্জ লাগাতে হবে, আদারওয়াইজ নাকি প্রবলেম হয়। এটা টোটালি একটা রং কনসেপ্ট। যদি এরকমই হতো তাহলে ল্যাপটপের চার্জ 30% চার্জে আসার সাথে সাথে আমাদেরকে সিগন্যাল দিত চার্জে লাগানোর জন্য, সেটা কিন্তু ল্যাপটপ করে না। সো এই ধরনের রং কনসেপ্ট নিয়ে কাজ করবেন না। যখন আপনাকে সিগন্যাল দেবে তখন চার্জে লাগাবেন, এটা হচ্ছে চার্জিংয়ের বিষয়। সেকেন্ড, ব্যাটারি নষ্ট হওয়ার যে মেইন কারণ সেটা কি? এখানে 2টা কারণ থাকে। ফার্স্ট, গেম। আপনি যদি ল্যাপটপে গেম খেলেন তাহলে ব্যাটারি আয়ু আপনার অর্ধেক কমে যাবে, একদম 100% শিওর থাকেন। ল্যাপটপের ব্যাটারি যে আয়ুটা এটা কমে যাবে। আমি ল্যাপটপে ক্ষতি হবে সেটা বলছি না, বাট ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। বিকজ আমি প্রচুর গেম খেলেছি অ্যান্ড আই নো দ্যাট ভেরি ওয়েল। গেম খেলে ব্যাটারি যে কত দ্রুত নষ্ট হয়ে যাবে এটা কল্পনা করতে পারবেন না। নর্মালি একটা ব্যাটারি 4 বছর বা তার চেয়ে বেশি যায়, গেম খেললে যাবে সর্বোচ্চ 2 থেকে 2.5 বছর, তার বেশি যাবে না। এটা হচ্ছে নষ্ট হওয়ার একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, আমরা অনেকেই ল্যাপটপ ইউজ করি না। ল্যাপটপ তো আছে বাট বাসায় পড়ে থাকে, মাসে 1-2 বার ইউজ করি, বাকি সময়টা পড়ে থাকে। এটা হচ্ছে সেকেন্ড কারণ। অথবা অনেকে তো 5-6 মাস ফেলেই রাখে। আপনি যদি একটা ল্যাপটপ 5 থেকে 6 মাস ফেলে রাখেন, 5 থেকে 6 মাস পর যখন ল্যাপটপ ইউজ করতে যাবেন 100% শিওর থাকেন আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালোভাবে জানে এটা। সেই ক্ষেত্রে ওই ব্যাটারি ঠিক করার কোনো অপশন নেই, নতুন একটা ব্যাটারি কিনতে হবে। আর নতুন ব্যাটারি যদি কিনেন, প্রথমটা মতো সার্ভিস কখনোই পাবেন না। এখন আপনি যত টাকা দিয়ে কিনেন, নতুনটা মতো কখনোই হবে না। নতুন বলতে যেটা ডিফল্ট থাকে ল্যাপটপের সাথে,
যদি আপনি লং টার্মের জন্য ল্যাপটপ ইউজ না করেন, সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেবেন। মানে ল্যাপটপ থেকে ব্যাটারিটা খুলে ফেলবেন। অ্যান্ড বর্তমানে যেই ল্যাপটপগুলো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু একদম অ্যাটাচড করা থাকে, খোলার কোনো অপশন নেই। সেই ক্ষেত্রে নাথিং টু সে, ব্যাটারিটা নষ্ট হবে। অথবা ফ্যামিলি কারো মাধ্যমে আপনি সপ্তাহে একবার হলেও ল্যাপটপ চার্জে লেগে কাজ করাবেন অথবা একবার ডিসচার্জ করাবেন, প্রতি সপ্তাহে মিনিমাম 1 থেকে 2 বার। তাহলে আপনার ব্যাটারি মোটামুটি ভালো থাকবে। এছাড়াও একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেকে আমরা ল্যাপটপের ব্যাটারি থেকে কুলিং ফ্যান অথবা ছোট ছোট স্পিকার কানেক্ট করি, সেক্ষেত্রে ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে। তো আপনারা এটা না করে বাজার থেকে একটা 1 থেকে 150 টাকা দামের চার্জার কিনবেন অ্যান্ড একটা ইউএসবি কনভার্টার কিনে ওটার মাধ্যমে কুলিং ফ্যান অথবা যে ছোট স্পিকারগুলো আছে এটা কানেক্ট করে ইউজ করবেন, তাহলে বেটার হয়। ওকে, তো আমরা ল্যাপটপ চার্জিংয়ের সঠিক নিয়মটা জানলাম এবং কোন কারণে ল্যাপটপের ব্যাটারি দ্রুত নষ্ট হয় সেটাও জানলাম। এখন একটা মেইন বিষয় আমাদেরকে বুঝতে হবে, ল্যাপটপ ইউজের সঠিক নিয়ম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অনেকের একটা ব্যাড হ্যাবিট আছে, বেডে শুয়ে ল্যাপটপ ইউজ করি অথবা আমাদের বুকের উপর নিয়ে ল্যাপটপ ইউজ করি বা বালিশে রেখে ল্যাপটপ ইউজ করি। সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে এটা। কেন? আমাদের ল্যাপটপের নিচে কিন্তু দেখবেন ছোট ছোট আপনার জালির মতো করে কাটা থাকে, মানে যেগুলোতে হাওয়া বের হবে এবং হাওয়া ঢুকবে। যখন আমরা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপ কিন্তু প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে। ওই হিটটা রিডিউস করার জন্য মূলত এর নিচের যে অংশগুলো ফাঁকা থাকে এগুলো ফাঁকা রাখা হয়েছে, অথবা সাইড দিয়ে কুলিং ফ্যানের মাধ্যমে বাতাসটা রিমুভ করে। আর যখন আপনি কোনো নরম জায়গাতে অথবা বেডের উপর রাখবেন অথবা বালিশের উপর রাখবেন, নিচ দিয়ে কিন্তু হাওয়াটা আসা যাওয়া করতে পারে না, যার জন্য ল্যাপটপের ভিতরে অনেক তাপ উৎপন্ন হয়, যেটার কারণে আপনার ল্যাপটপের মাদারবোর্ডটা কিন্তু নষ্ট হতে পারে। এটা খুবই সিম্পল। কখনো বেডের উপর রেখে সরাসরি ল্যাপটপ ইউজ করবেন না, প্রয়োজন নিজে শক্ত কিছু একটা দিবেন অথবা মধ্যে কিছু একটা বই দিয়ে রাখবেন, যেন 2 পাশটা অন্তপক্ষে ফাঁকা থাকে, বাতাসে যেন বের হতে পারে। কখনোই নরম কিছু দিয়ে চারপাশে জ্যাম করে রাখবেন না। যদি এটা করেন, সিরিয়াসলি যে কোনো মুহূর্তে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে কুলিং ফ্যান ইউজ করতে পারেন। একটা কুলিং ফ্যানের প্রাইস পড়ে 400-500 টাকা, ভালো মানে যেগুলো। আর যদি তার চেয়েও ভালো যান, সেক্ষেত্রে 1000 উপর যাবে। যেমন আমারটা প্রায় 1200 টাকা দিয়ে কিনা, সে 2013 সালে, স্টিল ওটা ঠিক আছে, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। সো প্রয়োজনে ভালোটা কিনে নেন, তাহলে লং টাইম আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয়, বর্তমান যে ল্যাপটপগুলো আছে ওইগুলো কিন্তু তেমন একটা হিট হয় না, সেক্ষেত্রে রেখে ইউজ করতে পারবেন। বাড়িটা সাজেস্ট করি না, অলদো আমি নিচেও ইউজ করি মাঝে মধ্যে, ঘন্টা দুয়েকের উপরে ইউজ করি। আমারটা তেমন একটা হিট প্রডিউস করে না। সো যাদেরটা তেমন বেশি হিট হয় না তারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বাট ওল্ড ল্যাপটপ হলে এটা করবেন না, সেক্ষেত্রে রিস্কটা বেশি থাকে। ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত যে কটা বিষয় বলেছি, এই কটা বিষয় আপনি লক্ষ্য রাখলে যথেষ্ট। তার চেয়ে বেশি কোনো প্যারা আপনাকে নিতে হবে না। এই কটা বিষয় লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। সো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।